ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আর আমার ছোট্ট অ্যান্সিও তোমাদের ভালোবাসাতে এখন অনেকটা সুস্থ আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, মানে 2023-এর 15ই ডিসেম্বর আমার কাকা শ্বশুরের মেয়ে টিয়া, তার ডাকনাম টিয়া, তো তার বিয়ে ছিল। বিয়ে তো হয়ে গেছে। তো এখন যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওগুলো হচ্ছে যে বিয়ে উপলক্ষেই, মানে যে ভিডিওগুলো আমি করে রেখেছি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটো কাকিমা আর আমার ননদ টিয়া এসেছিল। তো কাকুকে খুবই মিস করি। কাকু একটা অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যায়। মানে কাকুরকে কি বলবো, আর কাকুর কথা যতই বলবো ততই কম বলা হবে। আমাদের এই পালবাড়িতে কাকুর ভূমিকা অনেকটা, আর কাকুর মতো জলি পার্সন এই পালবাড়িতে আর কেউ নেই। এতটাই ভালো মানুষ ছিলেন উনি, সব দিক দিয়ে উনি মানে পারদর্শী ছিল। যেরকম হাতের কাজ করতে পারতো, রান্না বান্না করতে পারতো, বাজার দোকান বাইরের সমস্ত কাজ খুব খুব নিষ্ঠাভাবে, যে কোনো কাজ, পুজো আচ্ছা, খুব নিষ্ঠাভাবে সব কাজ করতো। তো একটা অ্যাক্সিডেন্টে কাকু মারা যায়। কাকুর পোস্টিং ছিল আসাম গৌহাটিতে। কাকু ওখানে একাই থাকতো, অফিস থেকে যে কোয়ার্টার দিয়েছিল সেখানে থাকতো। কাকু আর আমাদের মধ্যে নেই। মা আর টিয়া আমাদের বাড়ি এসেছিল নেমন্তন্ন করতে কার্ড দিয়ে। তো সেই কার্ডটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার বলে রাখি, এখানে টিয়ার সঙ্গে যার বিয়ে হচ্ছে তার বিষয়ে একটু বলি। অক্ষয়, ও থাকে মুম্বাইতে। ওদের দুজনের পরিচয় হচ্ছে কাজের সূত্রে। কাজের সূত্রে ওরা একে অপরের সঙ্গে আলাপ পরিচিত হয়, তারপরে প্রেম, সেখান থেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তো অক্ষয় হচ্ছে সাউথ ইন্ডিয়ান। বলে না যে প্রেম আর মানে ভালোবাসা, প্রেম এবং আত্মার যদি সম্পর্ক থাকে একে অপরের সঙ্গে, সেটা মানে জাতি ধর্ম মানে না। জাতি ধর্ম বয়স প্রেমের কোনো কিছুতেই মানে না। তো সেই রকমই একটা গল্প এখানে, যে টিয়ার সঙ্গে আলাপ হয়েছিল অক্ষয়ের কাজের সূত্রে মুম্বাইতে। তো সেই থেকেই তাদের প্রেমে আবদ্ধ হয় তারা। তারপরে দুই ফ্যামিলি ঠিক করে যে তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। অক্ষয় বাঙালি হোক, সাউথ ইন্ডিয়ান হোক, বা যে কোনো ধর্মেরই হোক না কেন, ছেলেটা ভীষণই ভালো, ভীষণই ভালো। মানে কি বলবো, এত মিশুকে আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়েছে, আমাদের ফোনে ভিডিও কলে কথা হয়েছে। ভীষণ মিশু। যে ভিডিওগুলো দেবো তোমরা দেখবে, তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে। মানে এত মিশুকে, এত ভালো ছেলে, সত্যি খুব ভালো ছেলে। এটাই চাইবো তোমরাও আশীর্বাদ করো, ওরা যেন সুখে শান্তিতে একসঙ্গে সারা জীবন থাকে, ওদের যেন খুব ভালোভাবে জীবন কাটে, খুব ভালোভাবে যেন ওরা বিবাহিত জীবন একই সঙ্গে কাটাতে পারে। অক্ষয়ের মা বাবাও ভীষণ ভালো। অক্ষয়ের দিক থেকে অক্ষয় একা, আর টিয়ার দিক থেকে টিয়াও একটাই সন্তান। তো এই হলো ওদের গল্প। এর যে কার্ড, ওরা ডিজিটাল কার্ডও করেছিল। যারা বাইরে থাকে তাদের তো আর কার্ড দেওয়া সম্ভব না, তাই জন্য ডিজিটাল কার্ডেরও ব্যবস্থা ছিল। কত সুন্দরভাবে ওরা আয়োজন করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে। আর কার্ডটাও খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে না করে পারলাম না। খুব সুন্দর, ইউনিক স্টাইলে একদম। তো আজকের ভিডিওটা এইটাই। তো তোমরা দেখো, আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটা। কাকিমা আবার আসবে, টিয়া আসবি আবার, একদম আসবে। হ্যাঁ মামুনি, তো এই দেখো খুব সুন্দর কার্ডটা করেছে। তো কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
খুবই সুন্দর কার্ডটা, খুবই সুন্দর হয়েছে। সোনেলা উইথস অক্ষয়, ওর বরের নাম হচ্ছে অক্ষয়। কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। খুবই খুবই সুন্দর হয়েছে কার্ডটা। এই ফটোটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে, ওর নামটা মানে একদম প্রপার গেছে এই ফটোটা দেখে। এখানে ওর নিক নেম হচ্ছে টিয়া। একটা গান আছে না, টিয়া 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 অজপাড়াগায় থাকে, টেরা চোখে তাকায় টিয়া। তো এখানে দেখো ফটোটা খেয়াল করে, ও টেরা চোখেই তাকিয়ে রয়েছে। তো নামটার সঙ্গে ওর কিন্তু ফটোটা কিন্তু একদম পারফেক্ট যাচ্ছে। এটা আমি একটু ইয়ার্কি করলাম। না, আমাদের এরকম ইয়ার্কি চলতেই থাকে। মানে ওর সঙ্গে যে সম্পর্কটা আমার, মানে কি বলবো, খুবই মানে ননদ কম, বন্ধু সম্পর্কটা একটু বেশি। এই দেখো, খুবই সুন্দর হয়েছে কার্ডটা, পুরোপুরি একদম ইউনিক স্টাইলে, ভীষণ সুন্দর হয়েছে। কার্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ সুন্দর হয়েছে কার্ডটা, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আবার একবার দেখিয়ে দিচ্ছি, এই যে টিয়া আর তার বর অক্ষয়,